ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর অংশগ্রহণের সম্ভাবনা শেষ হয়ে গেছে বলা চলে। প্রার্থিতা ফিরে পেতে তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, আদালতের এই আদেশের ফলে বিএনপির প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন না। হাইকোর্টে বিফল হয়ে প্রার্থিতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ আজ রোববার লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন। সুশাসনের জন্য নাগরিক সুজনের কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান মনে করেন, কুমিল্লা ৪ আসনের নির্বাচনে সেভাবে প্রতিযোগিতা হবে না। তিনি প্রথম আলোকে বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা হারানোর কারণে এই আসনে বর্তমানে হাসনাত আবদুল্লাহ ছাড়া গুরুত্বপূর্ণ কোনো প্রার্থী কার্যত নেই। এ কারণে বলা যাচ্ছে, এই আসনের ভোটারেরা সেভাবে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবেন না। হাসনাত বিজয়ী হচ্ছেন, এটা সময়ের ব্যাপারের মতো। গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাইয়ে মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনীত বৈধ ঘোষণা হয়। তবে ওই দিন হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে। তারা দাবি করেন, বিএনপির প্রার্থীর আর্থিক প্রতিষ্ঠানে দায় আছে। ব্যাংকের ঋণখেলাপি হওয়ার পরও নির্বাচনে অংশগ্রহণ করতে উচ্চ আদালত থেকে ৩ মাসের একটি স্থগিতাদেশ এনেছেন তিনি, কিন্তু সেসব তথ্য হলফনামায় উল্লেখ ধরেননি। পরে মঞ্জুরুল হাসান মুন্সীর আইনজীবী যুক্তি তুলে ধরেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় ১ ঘণ্টা বাহাসের পর রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনীত বৈধ ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শেষে ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসানের মনোনীত অবৈধ ঘোষণা করা হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঞ্জুরুল আহসান ১৯ জানুয়ারি উচ্চ আদালতে রিট করেন। তবে ২১ জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। সর্বশেষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান আপিল বিভাগে আবেদন করেন। গত ২৬ জানুয়ারি আপিল বিভাগ এই আবেদনের শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়ে তিনি নিয়মিত লিভ টু আপিল করেন। ৩০ জানুয়ারি লিভ টু আপিলের উপর শুনানি শেষে আপিল বিভাগ আজ আদেশের জন্য দিন রাখেন। এখানেও তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। দেবিদ্বার পৌর এলাকার বাসিন্দা প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, মঞ্জুরুল হাসান মুন্সী স্থানীয় বিএনপির প্রবীণ নেতা এবং এখন পর্যন্ত ৪ বার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে ৪ বারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ১১ দলীয় জোটের তরুণ প্রার্থী। এ কারণে এই আসনের ভোটারদের প্রত্যাশা ছিল এবারের নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে এখন ভোটের মাঠের পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। বর্তমানে হাসনাতের সঙ্গে লড়াই হওয়ার মতো কোনো প্রার্থী মাঠে নেই।